বাস 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 দেখ তো বাবা। আচ্ছা থ্যাংক। কত হয়েছে? 650 টাকা আন্টি। কি 650 টাকা কেন? এই ছেলে, তোমার কি আমাকে দেখে খুব অশিক্ষিত একটা মহিলা মনে হচ্ছে? তুমি যদি কিলোমিটারের হিসাব করো তত তোমার টাকা আসে 500, তুমি 650 টাকা কেন চাচ্ছ? আন্টি আপনি দেখলেন না রাস্তায় কত জ্যাম, আমি জ্যামেরই অলিগুলি দিয়ে আপনাকে কত দ্রুত নিয়ে আসলাম, সেই জন্য 150 টাকা বেশি চেয়েছি। এই জন্য এত সিন ক্রিয়েট করার কি আছে, আপনি তো এটা ভদ্রভাবে বলতেও পারতেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফার্স্ট অফ অল আমি তো তোমাকে একবারও বলি নাই যে তুমি আমাকে অলি গলি ঘুরাই নিয়ে আসো। দ্বিতীয় হচ্ছে তুমি কি বলতে চাচ্ছ? তুমি আমাকে বলতেছো ব্যবহার শেখার জন্য? তোমার মতো ড্রাইভারের কাছ থেকে আমি ব্যবহার শিখবো যে কিভাবে আমাকে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে? তোমার তো সাহস কম না ছেলে? দেখেন আন্টি, আমি আপনার সাথে ঝামেলা করতে চাচ্ছি না, আপনি আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাই। আর আপনার বয়স হয়েছে, আপনি আপনার ব্যবহারটা একটু ঠিক করবেন। এই কথাবার্তা ঠিক মতো বলবা, বুঝছো? ব্যবহারের কথা কি বলতে চাচ্ছ? ব্যবহারের কথা তো আমি তোমাকে বলবো। এই জন্য তোমাদের ইয়াং জেনারেশনের কিচ্ছু হয় না, কারণ ব্যবহার বলতে কোনো জিনিসই তোমরা জানো না। সেই জন্য একটা ভালো চাকরি খুঁজে পাও না, পরে কি করো? এরকম একটা ড্রাইভ, এই যে এরকম একটা বাইক কেনো, বাইক কিনে রাস্তায় রাস্তায় ড্রাইভারি করো, আর সেই টাকা দিয়ে ফ্যামিলি চালাও, ইনকাম করো। আপনি আমাকে কতটুকু জানেন, কতটুকু চিনেন আপনি আমাকে? সে তখন থেকে উল্টাপাল্টা বলেই যাচ্ছেন। আমি এমবিএ করছি, পাশাপাশি বাইক রাইড করে আমি আমার ফ্যামিলি চালাচ্ছি। সেই জায়গায় আপনি সামান্য 150 টাকার জন্য, আপনি মুরব্বী, আপনাকে কি বলবো? আপনি আমার ভাড়াটা দিন, আমি চলে যাই। একটা কথা যাওয়ার আগে ঠান্ডাভাবে বলে যাই, এটা মাথায় রেখো, কাজে লাগবে। হ্যাঁ, শুধু পড়াশোনা করলে না শিক্ষিত হওয়া যায় না, তার আচার আচরণ, ব্যবহার, আদব কায়দা সব কিছু থেকে বোঝা যায় যে সে কোন ফ্যামিলি থেকে বিলং করেছে। ঠিক আছে, এ নাও 500 টাকা। এর 1 টাকা বেশি আমি তোমাকে দিতে পারবো না, ধরো। হ্যাঁ তাই দেন। আমার যদি ক্ষমতা থাকতো না, তাহলে এই টাকাটা আপনার কাছ থেকে নিতাম না, পুরোটাই দান করে দিতাম। ড্রাইভার হয়ে এত বড় বড় কথা বললো, একটা অসভ্য ছেলে, একটা অসভ্য ড্রাইভারের কাছে আমি উঠেছিলাম, পুরোটা রাস্তা আমার বিরক্ত লেগে গেছে। সরি, আমি খুব দেরি করে ফেলেছি। আমি জানি তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো। কি করবো বলো? সেই গাজীপুর একজন প্যাসেঞ্জার, তাকে নামিয়ে দিয়ে তারপর আসলাম। এই শহরে প্রতিটা মানুষই খুব ব্যস্ততার মধ্যে সময় পার করে, তার মধ্যে কাজের এত প্রেশারের মধ্যেও যদি তার প্রিয় মানুষটাও প্রেশার দেয়, তাহলে সে কেমন প্রিয় মানুষ বলো তো? আর আমি জানি আমার আবেগ কখনো ইচ্ছে করে দেরি করবে না। রোদের মধ্যে পুরে মুখটা একদম কালো বানায় ফেলছে। আমি খুব ভাগ্য করে তোমার মতো একজন মানুষ পেয়েছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, ওয়েট। তারা আমি নিজের হাতে বানিয়েছি, আমাকে খেয়ে বলো তো কেমন হয়েছে। কেমন? সেটা আর বলতে হয়, একদম তোমার মতো। আচ্ছা, তোমাকে যে আমি একটা কথা বলেছিলাম, তোমার মনে আছে? তুমি কি বাইরের খাবার খাচ্ছ? বাইরের খাবার একদমই খাবে না, দরকার হয় একটু দাম দিয়ে দোকান থেকে কিনে খাবা, ঠিক আছে? জি ম্যাডাম, আমি মোটেও বাইরের খাবার খাচ্ছি না। তোমাকে দেয়া প্রমিস আমি আমার রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও রক্ষা করব। আজকে তো মাসের 11 তারিখ, তুমি তোমার বাড়িতে টাকা পাঠিয়েছো? কি হলো, তুমি চুপ করে আছো যে? আচ্ছা ওয়েট, আরে ধরো, রাখো বলছি। তুমি আজকে এই টাকাটা বিকাশ করে বাড়িতে পাঠিয়ে দিবে, ঠিক আছে? মায়া, আমি আর কতবার তোমার কাছ থেকে টাকা নেব? কত চেষ্টা করছি একটা ভালো চাকরির, কিছুতেই হচ্ছে না। আর এই রাইড শেয়ার করেও না ঠিকঠাক আমি সবকিছু ম্যানেজ করতে পারতেছি না। রাইড শেয়ারের টাকায় বাইকের তেল খরচ আর ভার্সিটির খরচ দিয়ে আর কিছুই থাকে না।
আর এইভাবে বারবার তোমার কাছ থেকে টাকা নেওয়াটা আমার কাছে খুব খারাপ লাগে। আবির, তুমি তোমার বাবা মায়ের একমাত্র ছেলে। তুমি যদি তাদেরকে না দাও তাহলে তারা কোথায় পাবে বলো তো? তারা তো দিন শেষে তোমার দিকেই চেয়ে থাকে। আর তুমি ভেবো না টাকাটা আমি তোমাকে দিচ্ছি, টাকাটা আমি আমার সংসারের জন্য দিচ্ছি। ওই সংসার তো তোমার একার না। যখন থেকে আমি তোমার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তখন থেকে ওই সংসারকে আমি নিজের সংসারই মনে করি। আর টাকাটা আমি আমার সংসারের জন্য দিচ্ছি, এতে করে তুমি ছোট হয়ে যাবে। আমার এই সমস্যাটা থাকবে না যদি একটা ভালো চাকরি হয়ে যায়। বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করতেছি, কিন্তু কেন যে হচ্ছে না। তুমি আমার আম্মুর কাছে যাবে না সেটা ঠিক আছে, কিন্তু আমার এত রিলেটিভসদের কাছে তোমার জবের জন্য পাঠাতে চাচ্ছি। ওখানে গেলেই তো তোমার চাকরিটা হয়ে যায়, তুমি তো সেখানেও যাবে না। না মায়া, আমি ওইভাবে চাকরি নিতে চাই না। আমি আমার নিজের যোগ্যতায় চাকরি নিতে চাই। আমার যোগ্যতায় যেদিন আমার চাকরি হবে সেদিন আমি চাকরি করব, তার আগে না। সে না হয় হবে, কিন্তু আমি যে আম্মুকে তোমার কথা বলে দিয়েছি, আম্মু তোমার সাথে দেখা করতে চাচ্ছে। তুমি কবে যাবে বলো? যাবো। আর কিছুদিন অপেক্ষা করো, তারপর ঠিকই যাবো। বেশি দেরি করো না কিন্তু, আম্মু কিন্তু এখন অমত করছে না। তুমি যত তাড়াতাড়ি পারো আম্মুর সাথে দেখা করি না, ঠিক আছে? এখন চলো, একটা বিকাশের দোকান থেকে এখনই তোমার বাবাকে টাকাটা পাঠিয়ে দিবে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, এই জন্য কি আমার দেওয়া জামাকাপড় বারবার পরবে? আজকে তোমাকে অনেকগুলো প্যান্ট আর শার্ট কিনে দিলাম। এখন চলো চলো চলো। আসো, আমি বাইক স্টার্ট দিচ্ছি। আবির ভাই, কি ভাবতেছেন? আরে কিছু না। ভাবির কথা নাকি? না রে, তেমন কিছু না। কি প্রবলেম বলো, আমরা ভাই বেড়া যারা আমাদের কাছে বলবা না? আমি মায়ার জীবনটা নষ্ট করে দিতেছি রে। ও এত সুন্দরী একটা মায়া, এডুকেটেড, আমার মতো অজানা এক ভবিষ্যতের মানুষের সাথে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করে ফেলাইতেছে। ভাই, মেয়েটা তো তোমারে খুব ভালোবাসে। ভালোবাসা, তাই না? অভাব যেদিন ঘরের দরজা দিয়ে ঢোকে না, ভালোবাসা সেদিন জানালা দিয়ে পালাই যায়। মায়া ওর নিজের বাড়িতে যেভাবে লাইফ লিড করতেছে, তার 1% আমি তারা দিতে পারব না। আমার সে সামর্থ্য নেই। মাঝে মধ্যে মনে হয় যে আমি ইচ্ছা করে ওরা ঠকাইতেছি। আমি আমি অনেক বড় অপরাধ করতেছি। আমি অনেক বড় অপরাধী। আমার মনে হয় না মায়ার এইভাবে ঠকানোটা আমার উচিত হইতেছে। আমি আর ঠকাইতেছি রে। ভাই, ভাবি, তোমরা কথা বলো ভাই, আমি আসি। তুমি আমাকে নিয়ে অনেক বিরক্ত, তাই না আবির? আমি তোমার জীবন থেকে চলে গেলে তুমি খুশি? কি বলছো সব? আবির, তুমি আমার সব কিছু। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে গাছতলায় রাখো, বিশ্বাস করো আমার কোনো অভিযোগ নেই। দিন শেষে যদি আমি তোমার বুকে একটু ঠাঁই পাই, আমার সব কষ্ট শেষ হয়ে যাবে। আবির, আমার কারি টাকা পয়সা, বাড়ি গাড়ি, আইসে জীবনে কোনো ইচ্ছা নেই।
আমার কোনো কিছু প্রয়োজন নেই, বিশ্বাস করো। আমার শুধু তোমাকে প্রয়োজন। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমার মায়াতে আটকে গেছি আবির। তুমি প্লিজ আমাকে ছুঁড়ে ফেলে দিও না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিন্তু আমি মরে যাবো আবির। আমার ভুল হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও। এই যে আমি কান ধরছি, আমি আর কখনো এই চিন্তা মাথায় আনবো না। তুমি বাকিটা জীবন আমার এই বুকে থাকি। আমি অভাব অনটনকে ভয় পাই না আবির। আমি ভয় পাই তোমাকে হারানো। তোমাকে পেলে আমার জীবনে কিচ্ছু লাগবে না আবির। তুমি আমাকে প্লিজ ছেড়ে যেও না। তুমি ছেড়ে গেলে কিন্তু আমি পাগল হয়ে যাব। তোমাকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না। তুমি জানো, তোমার এই কথাগুলো শোনার পর থেকে আমার হাত পা কাঁপতেছে। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো আবির? কখনোই যাব না। তুমি সারাটা জীবন আমার সাথেই থাকবে, প্রমিস। না না, আমি তোমাকে আর কোনো সময় দিতে পারবো না। তুমি আজকে আমার সাথে কথা বলবে। আমার মনে ভয় ঢুকে গেছে। আমি আর কোনো সময় দিতে পারবো না তোমাকে। চলো, তুমি প্লিজ আজকে আমার সাথে কথা বলবে, প্লিজ। বাবা ঠিক আছে, চল বাইকে ওঠো। শোনো, একদম নার্ভাস ফিল করবে না, ঠিক আছে? তুমি আম্মুকে বুঝিয়ে বলে আমি বুঝিয়ে যাবে। মদিতে একটু দেখিস। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু, ও আবির, ওর কথাই তোমাকে বলেছিলাম। আমার যদি ক্ষমতা থাকতো না, তাহলে এই টাকাটা আপনার কাছ থেকে নিতাম না, পুরোটাই দান করে দিতাম। ড্রাইভার হয়ে এত বড় বড় কথা বলবো না। অসভ্য ছেলে, একটা অসভ্য ড্রাইভারের কাছে আমি উঠেছিলাম। কি হয়েছে আম্মু, তুমি কিছু বলছো না যে? তা না, কিছু না। এ তো বাবা আবির, তুমি কি কাজ করো? আন্টি আমি বাইক রাইড শেয়ারিং করছি আপাতত, আর এমনিতে এমবিএ পড়ছি। রাইড বাইক শেয়ারিং, বাহ, রাইড শেয়ারিং করো, খুব দারুণ কাজ। তা তোমার মাসে ইনকাম কত হয়? জি আন্টি, আমার অন্যান্য খরচ বাদ দিলে আমার এভরিডে 1000 টাকা থাকে। মাস শেষে 25 দিন কাজ করলে 25,000 টাকার মতো থাকে। কি মায়া, তোর হাত খরচ কত বল? আরে বলো না, আমার এই যে আদরের মেয়ে মায়া, ওকে প্রতিদিন আমার 25,000 টাকার উপরেই হাত খরচ দিতে হয়। হ্যাঁ, বুঝতে পারছো? বুঝলাম না আন্টি। আম্মু, তুমি এখানে এসব কি বলছো? আমি বুঝিয়ে দিচ্ছি। আবির তো বুঝতে পারছে না। তোমার পুরো মাসে যে ইনকামটা হয় 25,000 টাকা, সেটা আমার মেয়ের একদিনের হাত খরচ। হ্যাঁ, তুমি কি করে এই ইনকাম নিয়ে ঢ্যাং ঢ্যাং করে আমার বাসায় এসে আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে চাচ্ছ? এত সাহস তোমার হয় কি করে? আম্মু, কি বলতেছো এসব তুমি? তুমি কিন্তু এখন আবিরকে অপমান করে কথা বলছো আম্মু। একদম চুপ করো। তুই এ ধরনের ছেলেদের চিনিস? হ্যাঁ, ওদের কোনো মান অপমান বোধ আছে? আর ওরা তো ব্যবহারটাই ঠিক মতো জানে না। এই ধরনের ছেলেরা গ্রাম থেকে শহরে আসে, শুধু টাকা পয়সাওয়ালা মেয়েদেরকে দেখে, তার পিছনে লাগে, ভৌ ভাও বুঝিয়ে দিয়ে প্রেম করে, তারপর সম্পত্তি নিয়ে জাস্ট ফুট। মায়া আমি আসি। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ আবির? আম্মু, তুমি যদি আর একবার আবিরকে অপমান করে কথা বলেছো, তাহলে কিন্তু আমি এক্ষুনি আবির সাথে এই বাসা থেকে বের হয়ে যাব। তুমিও চিন্তা করো না যে আমি একটা রাইড শেয়ারিং করা ছেলেকে আমার মেয়ের জামাই হিসাবে আমি মেনে নিব? কখনো না। হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। আন্টি, মচিরা যদি তার কাজটা বন্ধ করে দেয় না, আপনাদের মতো ধনী মানুষদের চলতে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। আর আমরা যারা বাইক রাইড শেয়ারিং করি, আমরাও যদি আমাদের রাইড শেয়ারিংটা বন্ধ করে দিই, এই যে আপনাদের অল্প সময়ে খুব আরামদায়ক ভ্রমণটা, এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আরেকটা কথা, আমি মায়া দুজন দুজনকে ভালোবাসি। আপনি চাইলেও না আমাদেরকে আলাদা করতে পারবেন। আবির, খবরদার
আমি তো আপনার চারা তোমার গাল ফাটাই দেবো আমি খবরদার। আম্মু আবিরকে আম্মু অফিসকে আটকাচ্ছে প্রেম করে আমি ছোটা চাল চাউবে না আমি সোয়াচ হতাশ, আমি খুবই হতাশ। আমি ভেবেছিলাম যে তুই আমার মতো একটুখানি ইন্টেলিজেন্ট হবি, কিচ্ছু নাই মাথার মধ্যে। হ্যাঁ, আশ্চর্য, আমি কত চিন্তা করে আছি, কত আশা করে আছি যে তুই এমন একটা ছেলেকে পছন্দ করবি যাকে আমরাও পছন্দ করবো, কি না? সেটার তো কোনো নাম গন্ধই নাই। একটা বাইক শেয়ার করে রাস্তায় রাস্তায় টোকাই টোকাই দেওয়ার মতো লোক তোলে, সেই ছেলেকে তো শেষ পর্যন্ত পছন্দ হলো। আম্মু আম্মু আমি আবিরকে অনেক ভালোবাসি। তুমি চাও না তোমার মেয়ে সুখে থাকুক, আম্মু ভালো থাকুক? কিছু ইচ্ছা করতেছে না। আরে ভালো থাকবে বলে তো ছেলের কাছ থেকে তোকে আমি দূরে সরিয়ে রাখলাম। আম্মু তুমি কি করতেছো এগুলো? আজকের থেকে কলেজ, বাইরে যাওয়া সব কিছু বন্ধ। যতদিন ওই ছেলের ভূত তার মাথা থেকে না নামছে ততক্ষণ পর্যন্ত এই ঘরে খাবার দাবার সব কিছু এ করে যা। আব্বা খান না, বাচ্চাদের মতো এমন করেন কেন? খাওয়ান লাগবো না? খান, অল্প একটু আছে, খান। আবে আমার ভাই এসে, ভাই আমার, তুই বাড়িতে আসছস? হাই করে আব্বা, আব্বা দেন ভাই এসে পড়ছে, নে বয়। কি রে আবির, তোর মনটা খারাপ কেন? মুখটা পুরো শুকাই গেছে, কি হয়েছে রে? না বাপ, কিছু না, আমি ঘরে যাই। হাই বয়। লুকাস তুই আমার কাছে? লুকাস, আমি তো শুধু তোর বড় বোন না, আমি মায়ের মতো। ছোটবেলায় মা মারা যাওয়ার পরে আমি তোরে নিজের সন্তানের মতো বড় করছি। তোর চেহারা আমি পড়তে পারি, খুলা বল কি হয়েছে? লুকাইস না ভাই আমার। আপা, আব্বারে আমি মনে হয় মায়ের হারাই পেলাম। কেন, মায়ের লোক তো ঝগড়া হয়েছে? তোমার পুরো মাসের যে ইনকামটা হয় 25,000 টাকা, সেটা আমার মেয়ের একদিনের হাত খরচ। হ্যাঁ, তুমি কি করে এই ইনকাম নিয়ে ঢ্যাং ঢ্যাং করে আমার বাসায় এসে আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে চাচ্ছ? এত সাহস তোমার হয় কি করে? আম্মু কি বলতেছো এসব? তুমি তুমি কিন্তু এখন আবিরকে অপমান করে কথা বলছো আম্মু। একদম চুপ করো। কে ধরনের ছেলেদের চিনিস? এই ব্যাপার, তুই একা একা গেছিস তো, তাই মাইয়ার মা এমন করছে। আর প্রথমত মাইয়ার মারা এমন অমত করে, দেখবি কালকে আমি ঘুমাইতে যাবো, সব ঠিক করে ফেলামো। আমার ভাই চাচ্ছিল আমি চা এনে দিই, সেখানে তুই এটা সামান্য মাইয়া চেয়েছিস, এটুকু আমি পারম না? আব্বা দেখছেন আমার ভাইটা কত বোকা। আপা, তুই ওই বাড়িতে গেলে যদি মায়ের তোর অপমান করে? আরে দূর বোকা, আমি তো যাবো বিয়ার প্রস্তাব নিয়ে, আর মুরব্বী কথা করে সব ঠিক হয়ে যাবো, চিন্তা করিস না। চল ঘরে চল, আব্বা যাই ওরে ঘরে নিয়ে যাই, কিছু খাওয়াই। পাগল ভাই আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো কাজের লোক নিয়ে নিয়েছি, আমার তো লাগবে না, তুমি যেতে পারো। আপনি ভুল ভাবতেছেন, আমি কাজের মেয়ে না, আমি আসলে কোনো কাজের সন্ধানে আসিনি। আমি আবির আছে না, আমি আবিরের বড় বোন ইতি। সরি, আই এম সরি।
আসলে তোমার কাপড় চোপড়ের যে অবস্থা না, আমি তো ভাবছিলাম বুয়ার জন্য কোন আবিরের কথা বলা, ওই যে রাস্তায় রাস্তায় বাইক চালাচ্ছে সেই আবির। তো বলো তোমাদের জন্য কি করতে পারি আমি? আসলে হয়েছে কি মা, ওই ইস, কি মা ওই ডাক বিচ্ছিরি, মানে শুনলে না গাটা গোলায় বমি বমি আসে। তুমি আমাকে আন্টি বলো বা ম্যাডাম বলে ডাকো, কিছু একটা। হ্যাঁ জি আন্টি। আন্টি, আবির আর মায়া একজন আরেকজনকে অনেক ভালোবাসে। ভালোবাসে তো, তো কি করব? আমি আসছিলাম ওগো দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে। এই কথা। আচ্ছা, তুমি জানো আমার না আশেপাশে অনেক ফকির আছে, আমি ওদেরকে অনেক ভালোবাসি। আমার আবার একটু দান টান করার অভ্যাস আছে তো, ফকিরদের কিন্তু আমি খুব দান খয়রাত করি। এখন নিশ্চয়ই তুমি বলবে না যে আন্টি আপনি ফকিরদেরকে বিয়ে করে ফেলেন, তাই না? কি? অবশ্যই তুমি এই কথা বলবে না। তাহলে এই ধরনের চিন্তা তুমি কি করে করো? আন্টি, আপনি এমন করে কেন বলতেছেন? আমরা গরিব হতে পারি কিন্তু আমরা সৎ। আর সবচেয়ে বড় কথা হইতেছে ওরা দুজন দুজনের অনেক ভালোবাসে। এটা চেয়ে তো আর বড় কিছু হইতে পারে না, তাই না আন্টি? আপনি একটু ভেবে দেখেন, ওদের দুজনের মনের কথা একটু ভাবেন। এটাই হচ্ছে অশিক্ষিত লোকদের সবচেয়ে বড় সমস্যা, যে তোমরা ইশারায় কোনো কিছু বুঝতে পারো না। তোমাদেরকে একদম ডিটেলস খুলে সবকিছু বলতে হয়, স্পষ্ট করে বলতে হয়, বুঝতে পেরেছো? আমার মেয়ে, ও তো বাচ্চা মানুষ, ও তো কিছু বোঝে না, আদর আল্লাদে মানুষ হয়েছে। তো ভুল মানুষকে ভালো লেগেছে, পছন্দ করেছে। তাই বলে তুমি কি করে চিন্তা করলা যে রাস্তায় একটা ছেলে বাইক চালায়, টোকায় টোকায় যাত্রী নিয়ে আসে, তার সাথে আমি আমার মেয়েকে বিয়ে করবো? তুমি চিন্তা করো কি করে? মা, ওই এরকম করে বলেন না। আর দয়া করে আরেকটা বার ভাবেন, আপনার কাছে অনুরোধ করতেছি। বাহ, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে তোমার কথা আমি সহ্য করতেছি। আমার ভাবা হবে শেষ, তুমি এখন যেতে পারো। রহিমা, এসব ফকির ফকির বাসে এসে সোফায় বসে, গেলে সোফাটা পরিষ্কার করে ফেলিস। মা ওই, মা ওই। আব্বা, মায়া অনেক ভালো একটা মাইয়া, ওর মধ্যে কোনো অহংকার নাই। ও তো বড় ঘরের মাইয়া, আমার যে পছন্দ করবো আমি কল্পনাও করে না। আপায় গেছে, সবকিছু ঠিকঠাক ভাবে রিলে হয়। আব্বা, আপায় চলে এসে কি হয়েছে রে আপা? আবার কি হয়েছে? মায়ার মায় তোরে কিছু কইছে? আরে কথা কইস না কে? ভাইরে, একটা কথা বলি, তোর কষ্ট হবে আমি জানি, কিন্তু তোর মানতে হইব। তুই মায়েরে ভুলে যা। তুই ওরে নিয়া কখনো ভালো থাকতে পারবি না। তুই আমার একটা মাত্র ভাই, আমি চাই না তুই কষ্ট পাস, তুই অশান্তিতে রাখস। মায়ার মা তোর অপমান করছে, তাই না? কত বড় সাহস আমার বোন যে অপমান করে! ওই মহিলারে আমি জীবনে শিক্ষা দিয়ে ছাড়ো। আবির, আব্বা, আমি এখন কি করুম কন্ত? ওই মেয়ের মা আবিরে কোনোদিন মাইনা নিবে না। আমার অনেক অপমান করে কথা বলছে। আমি কষ্ট পেয়েছি তাতে আমার কোনো সমস্যা নাই, আমার ভাইটা কষ্ট পাবে এটা তো মাইনে নিতে পারবো না। আব্বা, কি করব আমি কন? মায়ের আবির অনেক ভালোবাসে আব্বা, কিন্তু মায়ের মা আবিরে কোনোদিন মাইনা নিব না। আমার ভাই তো এই কষ্ট সহ্যই করতে পারবো না, ভিতর দিয়ে শেষ হয়ে যাইব। আমার ভাইয়ের কষ্ট আমি দেখতে পারবো না। মায়া, মায়া, তালা দেওয়া।
ঘর তালা দেওয়া কই গেল? বন্ধ। এই যে ভাই, এই যে এই পারের লোকগুলা কই গেছে কইতে পারেন? না ভাই, সেটা তো আমি ঠিক বলতে পারবো না, তবে বাড়িটা তালা মারা দেখতেছি আমি। মায়া, মায়া, মায়া তুমি কই ছিলা? আমি তোমাকে কতবার ফোন করছি, একটা বার তুমি আমার ফোনটা রিসিভ করো নাই, একবার রিপ্লাইও করো নাই। হুট করে তোমরা উধাও হয়ে গেছো। কই গেছিলা? কি হয়েছে তোমার? তোমার এমন লাগতেছে কেন? আপনি আমার সাথে এত খারাপ কাজটা কিভাবে করলেন? মানে? মানে বুঝতেছেন না আপনি? আপনি আমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় কেন করলেন? মায়া, কি হয়েছে তোমার? মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি এগুলো কি বলতেছো? খবরদার, আপনি একদম আমাকে স্পর্শ করবেন না। কোন সাহসে আপনি আমাকে স্পর্শ করেছেন? আমাকে স্পর্শ করার অধিকার একমাত্র আমার আবিরের। তোমার আবির? এটা কে? মায়া, এই যে আমি আবির, তোমার সামনে দাঁড়িয়ে। আপনি মিথ্যা বললে আমি মেনে নিব আপনি আবির? আমি আমার আবিরকে চিনি না। আপনি আবির হলে এটা কে? আপনি এতদিন আবির সেজে আমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করেছেন। কিভাবে করলেন এটা আপনি? আপনি বিবেকে একটু বাঁধলো না? মায়া, কি হয়েছে তোমার? আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি আর তুমি কি আবল তাবল বলতেছো? তোমার কিছু হয়েছে? কে কি বলেছে আমাকে বলো। আর একটা কথা আপনি বলবেন না। আপনি আমার আবির না। আমি আমার আবিরকে ঠিকই খুঁজে বের করব। আর আপনি এতদিন যে আপনি আমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করেছেন না, এর জন্য আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আর কোনোদিন আপনার এই চেহারা কখনো আমার সামনে দেখাবেন না, কখনো না।
মায়া, মায়া, মায়া বের হয়ে আসো। মায়া, আমি জানি তুমি এই বাড়ির মধ্যেই আছো। তুমি তোমার মায়ের ভয়ে এই বাড়ি থেকে বের হচ্ছ না। দেখো আমি চলে আসছি, দেখো আমি চলে আসছি, তুমি বের হয়ে আসো। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আজকে বাধা দিয়ে রাখতে পারবে না। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। মায়া, বের হয়ে আসো। এই আপনি, আপনার মতো এত বাজে মহিলা আমি আমার জীবনে একটাও দেখি নাই। আপনি মায়াকে ওই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে আসছেন শুধুমাত্র আমার কাছ থেকে দূর করার জন্য। আপনি কি মনে করেছেন আমার কাছ থেকে আমার মায়াকে দূরে সরে ফেলবে? পারবেন না, কোনোদিনও পারবেন না, আপনি যত বড় খারাপ মহিলা হন না কেন। কারণ মায়া আমাকে তার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। জানো ভাইয়া, আমি না আমার আবিরকে খুঁজে পেয়েছি। আবিরকে খুঁজে পেয়েছো? কোথায় পেয়েছো? কোথায় যেন পেয়েছি, কোথায় যেন পেয়েছি। ভাইয়া জানো, আজকে না ঈদ। তুমি নতুন জামা পরা নাই কেন? আম্মু আমাকে সুন্দর একটা নতুন জামা বানিয়ে দিছে। আম্মু, আম্মু। মায়া, আজকে তো ঈদ না। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তোমার আবির দেখতে কেমন? আবির দেখতে জানি কেমন, দেখতে জানি। আম্মু কোথায়? আমি আম্মুর কাছে যাব। আম্মু, আম্মু। তোমার আম্মু আছে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, আজকে দুপুরে তুমি কি দিয়ে ভাত খাইছো? কি যেন খেয়েছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আমার না অনেক মাথা ব্যথা করতেছে, আমি একটু ঘুমাই। কে তুমি? আম্মু, দেখো না আমার ঘরে কে যেন আসছে। আম্মু, 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 দেখো না কে যেন আসছে আমার ঘরে। আম্মু, আম্মু আমাকে নিয়ে যাও। আম্মু, আম্মু। আন্টি, আন্টি, বসো। মায়ের কি হয়েছে আন্টি? মায়া এমন করতেছে কেন? বলবো, সব বলবো। তো বোনকে একটু ডাকো। শোনো আবির, তুমি যখন থেকে আমার মেয়ের সাথে মিশেছো, দেখা সাক্ষাৎ করেছো, আমি কিন্তু গোপনে সব খবর জানার চেষ্টা করেছি। মা হিসেবে তো আমার একটা কর্তব্য আছে না, যে আমি আমার মেয়ে কার সাথে মিশবে, কোথায় মিশবে, আমি জানবো না? দেখো আবির, কোনো মেয়ে যখন একটা ছেলের সাথে সম্পর্ক করে, তখন তো মা হিসেবে আমি জানবই
যে ছেলেটা ভালো না খারাপ, কোন বংশে, এটা তো আমার কর্তব্য। আর তার মানে কি আমি খারাপ মা? আমি তো খারাপ পারে না। সব মাই তো চায় মেয়ের ভালো, চায় না বলো বাবা? আবির, তোমাকে মেনে নিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আজ তুমি এখন যে সত্যিটা দেখলে, এখন যা দেখে আসলে, এই সত্যিটা তোমার জানা ছিল না বাবা। আমি কাউকে জানলাই নাই। আন্টি, মায়ের কি হয়েছে? আমার মেয়েটা এখন অসুস্থ, ও এখন একটু মানসিক রোগী। আবির, ও যে রোগটা হয়েছিল এটার নাম হচ্ছে ডিমেনশিয়া। ধারা হচ্ছে যে কিছু মনে রাখতে পারে না, এখন যেটা বলবে 10 মিনিট পরে সেটা ভুলে যাবে। এই যে তোমাকে এখন দেখলো না, 10 মিনিট পরে ভুলে যাবে। ও আমাকে ভুলে যায়। এই এই কিছুক্ষণ আগে বলে মা, আবার কিছুক্ষণ পরে রুমে গেল বলে তুমি তুমি কে, তুমি কেন? আচ্ছা বলো, এই তোমরা বলো, আমি মা হিসেবে এটা কি করে মেনে না? আমি কেন বেঁচে আছি? আমি কেন? মানে কি বলছেন আপনি এসব? আমার কথা বিশ্বাস করলেন না তো? ওই যে ডাক্তার সাহেব, তার কাছ থেকে শুন। দেখুন, মায়ের অবস্থা খুব বেশি একটা ভালো না। মায়া আসলে যে মানসিক রোগে আক্রান্ত, তার নাম হলো ডিমেনশিয়া। এই ধরনের রোগীদের কিছু সিমটমস দেখা যায়, যেরকম এখনই যেটা তার মনে আছে বা যেটা সে বলতেছে বা যে কাজটা সে করতেছে, কিছুক্ষণ পরে ধরুন 10 মিনিট বা 20 মিনিট পরে তার ব্রেইন থেকে এই স্মৃতিটা পুরোপুরি মুছে যায়। এই ডিমেনশিয়া রোগটা এমন ধরনের একটি মানসিক রোগ, যেমন ধরুন আমাদের যারা আমরা নর্মাল মানুষ, আমাদের ব্রেইনে কয়েকটা ভাগ থাকে, যেরকম শিশু, কিশোর, তরুণ, বার্ধক্য, এরকম কিছু ভাগে বিভক্ত থাকে। কিন্তু যারা ডিমেনশিয়া রোগে আক্রান্ত, তাদের মেমোরি না আমাদের সাধারণ মানুষদের মতো সমস্ত স্মৃতিগুলোকে ক্যাচ করতে পারে না। এই ডিমেনশিয়া রোগে যারা আক্রান্ত, তারা বিভিন্ন টাইমলাইনে চলাফেরা করে। ধরুন মায়ের এখন মনে হচ্ছে যে সে এখন স্কুলের একটা ছাত্রী, সে তার স্কুলের স্মৃতিতে ফিরে গেছে। তখন তার কাছে নিজেকে একটা স্কুলের ছাত্রী মনে হচ্ছে। আবার এখনই মনে হচ্ছে তার যে আজকে ঈদ। তখন মায়ের ব্রেইন এইটাই তাকে সাজেস্ট করতেছে যে আজকে ঈদ, এবং মায়া ঠিক সেভাবেই বিহেভিয়ারটা করতেছে যেন আজকে ঈদ। যেরকম মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা একটা জিনিস জানি যে একটা মানুষের প্রতি যখন আরেকটা মানুষের অধিক আসক্তি কাজ করে বা খুব টান অনুভব করে, তখন মানুষ চাইলেও কিছু কিছু নাম তাদের ব্রেইন থেকে মুছে যায় না। যেরকম একটা নাম হলো আবির। মায়া কিন্তু চাইলেও এই আবির শব্দটা তার ব্রেইন থেকে, তার মেমোরি থেকে মুছে ফেলতে পারছে না। কিন্তু অবাক করার মতো একটা বিষয় কি জানেন? আবির নামটা মনে থাকলেও আবির দেখতে কেমন, এই জিনিসটা কিন্তু মায়ার মনে নাই। এই কারণে যখনই আবির নামের কাউকে সে খুঁজে পায় বা আবির নামের কাউকে সে দেখে, তখন তার ব্রেইন তাকে সিগন্যাল দেয় এমনভাবে যে এটাই যেন তার আবির। এই দেখুন, যখন সে জানতে পারলো যে আপনার নাম আবির, তখন কিন্তু সে ধরেই নিয়েছে যে আপনি তার আসল আবির। আবার আমরা সেদিনের কথা যদি চিন্তা করি, সেদিন সে দেখেছে তার আসল আবিরের ছবিটা, তখন তার ব্রেইনের আবারও সেই পুরানো যে স্মৃতি, সেই স্মৃতিটা চারণ হয়েছে, যার কারণে সে আবারও ফিল করেছে তার আসল আবিরটা আসলে কে, যার কারণে সেদিন সে আপনার সাথে দুর্ব্যবহার করেছে। এবং একটা দুঃখের সংবাদ হলো মায়ের অবস্থা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। এখন যেরকম আপনি দেখতে পাচ্ছেন যে 10 মিনিট আগে সে যেই কথাটা বলেছে বা যেটা দেখেছে, 10 মিনিট পরেই সেটা মনে করতে পারছে না। দিন দিন যতই তার অবস্থা খারাপ হবে, এই টাইম ল্যাপসটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তখন দেখা যাবে কি যে ঠিক 1 মিনিট আগেও সে যেই কথাটা বলেছে বা যাকে দেখেছে, 1 মিনিট পরেও সে সেটা মনে করতে পারবে না। তাই আমি বলতেছি যে এই মুহূর্তে যদি আপনি মায়ের কাছে যান, মায়া আপনাকে আসল আবির বলেই চিনবে এবং সেরকম বিহেভিয়ারটাই আপনার সাথে করবে। কিন্তু ঠিক যেই মুহূর্তে তার আবারও সেই পুরানো কথা মনে পড়বে,
তখনই কিন্তু সে আপনার সাথে প্রচুর রুড বিহেভ করবে, কারণ তখন সে রিয়েলাইজ করতে পারবে যে আপনি আসল আবির না, তার আসল আবির অন্য কেউ। এবং এটা কন্টিনিউ চলতেই থাকবে। এখন যেরকম 10 মিনিট মনে থাকতেছে, আস্তে আস্তে এটা এমন হইতে পারে যে কয়েকটা সেকেন্ডে চলে এসেছে। এটাই আসলে পৃথিবীর মধ্যে এই রোগের কোনো প্রতিকার নেই। তাই আমি আপনাদেরকে এটাই অ্যাডভাইস দিব যে এই মুহূর্তে আপনারা যারা কাছের মানুষ আছেন সবাই তার পাশে থাকেন, এটাই ভালো। আচ্ছা, আমি তাহলে আসি আজকে। আমি শুনলে তো ডাক্তারের কথা, আমি জানি তো আমার মেয়েকে কেউ মেনে নেবে না। কিন্তু আমি তো মা, হ্যাঁ আমি তো মা, আমি তো আমার মেয়েকে ফেলে দিতে পারবো না। না 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 না, আমি আমার মেয়েকে ফেলে দিতে পারবো না আবির। আমি আমার মেয়েকে ফেলে দিতে পারবো না, জানো। সবাই ফেলে দিতে পারে, সবার মেয়েকে ফেলে দিতে পারে, কিন্তু আমি আমার মেয়েকে তো ফেলে দিত, আমার কলেজে থাকবে। আমি চাই না আমার মেয়ের সাথে জড়ায় তোমার জীবনটা নষ্ট করে দাও। আমি তোর বোনের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, তোমরা আমাকে মাফ করে দাও। না না আন্টি, আপনি কি বলতেছেন? আপনি যা করছেন আমার ভাইয়ের জন্যই করছেন। আপনার জায়গায় আমি হলে হয়তো একই কথাই বলতাম। আর মাপ চাওয়ার কিছু নাই, আমরা কোনো কিছু মনে করিনি। তাই কি যেন হলে হতে পারে। আবির, তুমি তোমার জীবনটা সুন্দর করে সাজাও, আমিকে ভুলে যাও, যাও, আমিকে ভুলে যাও, যাও 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 যাও। আন্টি, মায়ারে আমার চাইতেও ভালো করে কেউ আগলায় রাখতে পারবো? আমি তো তারে ভালোবাসছি না। ভালোবাসার মানুষটা চোখের সামনে কষ্টে মরে যাইব, আর আমি সুন্দর করে জীবন সাজিয়ে নিব। এই জন্য তো ভালোবাসি না। ভালোবাসার মানুষের কষ্টটা যদি ঠিকঠাক করে নাই নিতে পারি, তাইলে আমি কিসের ভালোবাসলাম আন্টি? কি বলতে চাও তুমি? আন্টি, আমি মায়াকে বিয়ে করব। আমি আগামীকালই মায়াকে বিয়ে করতে চাই। হাবির, তুই এগুলা কি করতেছিস ভাই? মায়া অসুস্থ, করলে তো মানসিক সমস্যা ওর, ও তো তোরে চিনতেই পারতেছে না। তুই ওরে বিয়ে করবি মানে বুঝলাম না তো কিছু। হ্যাঁ আবির, তোমার বোন ঠিক কথাই বলছে। তুমি আমার মেয়ের সাথে জীবনটা জড়াও না, জানো। ও না তোমার জীবনটা নরক করে ফেলবে বাবা। আমি বলছি, মা হিসেবে বলছি, তুমি ওকে ছেড়ে দাও, এত কষ্ট নিও না বাবা। আমি সুস্থ মায়াকে ভালোবাসছিলাম, আমার মায়া এখন অসুস্থ, তাই আমি তারে ছুঁড়ে ফেলে চলে যাব? প্রিয় মানুষের প্রতিবন্ধকতাগুলো মেনে নিয়ে সারাটা জীবন একসাথে থাকার নামই তো ভালোবাসা। আন্টি, আমি মায়াকে কথা দিয়েছিলাম, আমি প্রমিস করেছিলাম মায়াকে যে আমি জীবন দিয়েও হলো মায়াকে আগলে রাখবো, কখনো মায়াকে ছাড়বো না। আমি এখন মায়াকে কিভাবে ছাড়ি? আমি তো আমার কথার বরখেলাপ করতে পারবো না আন্টি। আমি আগামীকালই মায়াকে বিয়ে করব। আন্টি, আপা, তোমরা বিয়ের ব্যবস্থা করো। আবির ঠিক বলছো তো?
আমি ঠিক বলছি তো। কে আপনি? আপনি আমার ঘরে কি করতেছেন? আপনি বেরোন, বেরোন। আমার আবির কোথায়? আম্মু, মায়া আম্মু, আবির কোথায়? আপনি আমাকে ধরতেছেন কেন? মায়া বেরোন, মায়া বেরোন। মায়া আমার কথাটা শোনো মায়া, আমি আবির, আমি তোমার আবির। তুমি আমাকে কবুল বলে বিয়ে করেছো। আবির, আপনি তো আমার আবির না? আপনি আমাকে টাচ করছেন কোন সাহসে? বেরোন, বেরোন, মায়া। এক্ষুনি বেরোন। মায়া, আবির, আমি আবির, তোমার মন খারাপ কেন? তুমি আমাকে বিয়ে করে খুশি না? কি বলছো? আমি তোমাকে বিয়ে করে খুশি না মানে? আরে পৃথিবীতে যদি কোনো সুখী মানুষ থাকে তাহলে সেটা হচ্ছে আমি যাকে বিয়ে করতে চেয়েছিলাম আমি তাকে বিয়ে করে ফেলেছি। সে আমার বউ, তুমি। কোন ফাঁসাদ না আমাকে ধরেছেন? আমি তো আপনাকে বিয়ে করিনি, আমি তো আবিরকে বিয়ে করেছি। আমার আবির কোথায়? আবির, এই, ছাড়, আপনি আমাকে ছাড়। আবির, আমার আবির কোথায়? আপনি এখানে কি করতেছেন? আমার আবির কই? আম্মু, আম্মু। মায়া, মায়া বোঝার চেষ্টা করো, আমি তোমার আবির। আবির, তুমি আবার মন খারাপ করে বসে আছো। তুমি আমাকে বিয়ে করে খুশি না, তাই না? কি বলছো তুমি? আমি আমি অনেক খুশি, আমি অনেক ভাগ্যবান যে আমি তোমাকে পেয়েছি। মায়া, 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 ঠিক আসো, আসো। আপনি আমাকে ধরতেছেন কেন? আপনি কি আমার রুমে কি করতেছেন? আবির কোথায়? আমার আবির। মায়া মায়া মায়া, 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 আমার কথাটা শোনো। আমি তোমার আবির, আমি আবির। আবির, মায়া, তুমি কোথায় ছিলে? তুমি জানো সেদিন যখন তুমি চলে গেছো আম্মু আমাকে ঘরের মধ্যে আটকায় রাখছে। তুমি কেন আসলো না আমাকে নিতে বলো? জানো আমি কত কান্না করছি, আমি কত তোমার কাছে যাইতে চাইছি, কেন আসো নাই তুমি আমার কাছে? তুমি আমার কাছে কোথাও যাবে না। আমি যদি কখনো যেতে চাই তাই যাবে না। তুমি আমাকে শক্ত করে ধরে রাখো, আমাকে ছেড়ে দেবো না। আমি কোথাও যাব না। আমি সারাটা জীবন তোমার ঠিক এইভাবে আগলে রাখবো, প্রমিস করেছিলাম না যে আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। এই যে দেখো, আমি তোমার কাছে আছি, তোমার কোনো চিন্তা নাই, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আমার কাছ থেকে আলাদাও করতে পারবে না। আমি আমার জীবন দিয়ে হলেও তোমার আমার কাছে রাখবো, খুব যত্নে রাখবো, চিরকাল শক্ত করে ধরে রাখবো, কখনো কোথাও যেতে দেব না। আমাকে ভুলে গেলেও মনে আসা পর্যন্ত আমি তোমার অপেক্ষা করব, কিন্তু কোনোদিন আমি তোমাকে ছেড়ে যাব না, কারণ আমি তোমার মায়ায় আসক্ত। আমি তোমার মায়া আসক্ত, এটাই বড় সত্য। আমি তোমার মায়া আসক্ত, এটাই